যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। তানাকে নেশার পরে আপনি যদি আবারও পালিয়ে যান, তাহলে কিন্তু আমরা ভুলে যাব আপনি আমাদের বন্ধু। আমার গল্প এখনো শেষ হয় নাই আপু, বরং মনে হইতেছে আমার জীবনের অধ্যায় এখন থেকে শুরু হইল। নয়ন ভাই, আপনাকে এখন আমার সাথে একটু থানায় যেতে হবে। গুগল হত্যা মামলায় আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানিস বাবা, এতদিন তোর কাছে আমি একটা সত্য কথা গোপন করছি। আমি মনে করছিলাম কোনোদিন এই সত্যটা তোকে জানতে দিব না। এই সত্যটা নিয়েই আমি কবরে যাব বুকের মধ্যে চাপা দিয়া। কিন্তু না, সত্যটা তোদের জানতে হইব, অনেক দেরি হয়ে যাবে না হইলে। তোর বাপের কোনো স্বাভাবিক মৃত্যু হয় নাই। তোর বাপরে মরতে বাধ্য করছিল। মিথ্যা মামলা দিয়া তোর বাপরে ফাঁসাইছিল। মিথ্যা অপবাদ দিয়া সারা গ্রামের মানুষের কাছে তোর বাপরে অপমান করছিল। তোর বাপরে জুতার মালা দিয়া সারা গ্রামে ঘুরাইছিল। ওই দুই চেয়ারম্যান, ওই আজমল চেয়ারম্যান আর বাচ্চু চেয়ারম্যান, তখন তারা ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গেছিল। কি কইতেছো মা তুমি? আমি সব সত্য কথা কইতেছি। ওই চেয়ারম্যানরা তোর বাপের পিছনে লাগছিল। তোর বাপ কোনোদিন অন্যায়ের প্রশ্রয় দিত না, ঠিক তোর মতো। তোর বাপের জায়গা জমির কোনো কমতি ছিল না, কিন্তু ওই আজমল্লা সব কাইরা নিছে। এখন তুই যে আজমলের জমি ফসল তুই বর্গা নিছস, সেগুলো সব তোগো, আমাগো। তোর বাপ যেদিন মারা যায়, সেদিন রাত্রেবেলা আমার হাতটা ধইরা দুইটা কথা বলছিল। তারপর রেল লাইনের নিচে আমার কাছে কসম কাট, আমারে কথা দে, তুই তোর বাপের প্রতিশোধ নিবি। প্রতিশোধ না, বিচার নিবি, বিচার করবি। কথা দে আমারে। ভাইয়া ভাইয়া, তোমার কিন্তু এখন অনেক শক্ত থাকতে হইব। ইমনের বিচার আমাকে করতে হইব। এই সব কিছুর বিচার এখন তোমার করতে হইব। তোমার এইভাবে ভাঙ্গা পড়লে কিন্তু চলবো না ভাইয়া। আমি ফিরুন, আব্বার বিচার হইব, ইমনের বিচার হইব। কে চেয়ারম্যান আর কে বিগ বস, কাউরে ছাড়ুন না। নয়ন এখন পুলিশের হেফাজতে। জি বস, ওই নতুন দারোগা বিদ্যুৎ এসা এলাকায় নজরদারি বাড়াইয়া দিছে। অনেক ঝামেলার মধ্যে আছি বস। তারপর আবার ওই জীবন মাঝি। অজুহাত শোনার সময় আমার নাই। পুলিশের নজর বাড়ছে, আর আপনি এখন রুট ক্লিয়ার করতে পারলেন না।
এই লাইনের দুর্বল মানুষের জায়গা নেই বাচ্চু সাহেব। আমি আমি বস চেষ্টা করতেছি, আমার আগের মতো একটু সময় দেন, আমি আবার আগের মতো করে ফেলাম। সময় আপনার অনেক সময় দেওয়া হয়েছে। এখন ওই রাস্তায় পুলিশের চোখ আগের চেয়ে 10 গুণ বেশি। এই অবস্থায় যদি একটা চালানো ধরা পড়ে, ক্ষতি শুধু আপনার না, আমাদের পুরো নেটওয়ার্কের। আরেকটা কথা শুনলাম, আপনার ছেলে মারুফ নাকি ফিরাইছে। জি বস, আল্লাহর রহমতে মারুফ ফিরাইছে। আল্লাহর রহমতে ফিরা পাইছেন বইলা বগল বাজাইলে চলবো না, বুঝছেন? ওরে আবার আগের মতো কাজে নামান। বস, পোলাটা আমার মানসিক ভাবে। আমি কারো মানসিক অবস্থার খবর রাখি না। এই খেলায় যে একবার নামে, সে নিজের ইচ্ছায় আর উঠতে পারে না, এটাই নিয়ম। আমি বুঝতেছি বস। না না না, বুঝেন নাই। আপনার পরিবার, আপনার সম্মান, আপনার চেয়ার, সবকিছু এই লাইনের কারণে টিকে আছে। তাই ছেলে যদি উল্টাপাল্টা ভাবতে শুরু করে, কন্ট্রোল করবেন। আর যদি কন্ট্রোল করতে না পারেন, তাইলে আপনার ছেলেরে অন্যভাবে কন্ট্রোল করা হইব। না বস, ওরকম কিচ্ছু হইব না, আমি কথা দিতেছি। ভালো, তো একটা কথা মনে রাখবেন, এটা কোনো অনুরোধ না, এটা আদেশ। কথাটা যেন মনে থাকে। রাখলাম। মারুফ, মারুফ, কি সাব্বা কিছু করবেন? বাবা সাবধানে থাকিস, একা একা কোথাও যাস না। যে কষ্ট তোর জন্য আমি এবার পাইছি, সেই কষ্ট আর একবার পাইতে চাই না রে বাজার। আপনি চিন্তা করেন না, আমি সাবধানে থাকবো। আর একটা কথা বাজার, বাজার প্লিজ, আমি মরে গেলে আমার ব্যবসা বাণিজ্য জমে জিরাত মানুষজন সবই তো তোরই হইব বাসান। আল্লাহ তোরে কত বড় বিপদ থেকে ফিরে আনছে বাজার, এখনো সময় আছে। আমি চাই না যে কষ্ট আমি পাইছি সেই কষ্ট আবার পাই, এটা আমি চাই না বাজার। আব্বা, আমি বুঝতেছি যে আপনি আমার ভালো চাইতেছেন, কিন্তু আব্বা আমি আসলে এখনো স্বাভাবিক হইতে পারিনি। মাথার ভিতরে ওই অন্ধকার, ওই রশি, সবকিছু এখনো ঘুরে বেড়ায়। আব্বা, আমারে আর কয়টা দিন সময় দাও। ঠিক আছে বাজার, ঠিক আছে। কি শুনে বস, আমার মার উপরে যদি না, আমি কি উল্টা পাল্টা ভাবতেছি। না না, লাইকি কিছু তো একটা করতেই হইব রে, এভাবে বইসা থাকলে তানার বিয়েটা সত্যি সত্যি হয়ে যাইব গা। মাথায় তো কিছুই আসতেছে না। চাচা যেভাবে পাহারা বসাইছে, তাতে করে তানহার সাথে তো দেখা করার কোনো উপায়ই নাই। আচ্ছা, আমার একটা কাজ করলে কেমন হয়? লাইলিবুর মতো এবারে আরেকটা প্ল্যান করি। আরে না, এবার এটা হইব না। কারণ লাইলিবুর বেলায় মজনু চাচা নিজে বিয়ে করার জন্য রাজি ছিল, একটা গন্তব্য ছিল। কিন্তু তানহার বেলায় মারুফ তো আছেই। মারুফ তো আছে, কিন্তু মারুফ কি ভাবতেছে সেটা কি আমরা জানি? আর সে আদৌ তানহার জন্য কিছু করবে নাকি বাপের ভয়ে চুপ করে আছে সেটা তো জানি না। আচ্ছা, লোলা আর ঘন্টিরে জানাই, ওরা তো কইতে পারবো। আর না হলে মারুফরে তো জানাইতে পারবো। জানি না, বেশি মানুষ জানলে আবার উল্টা বিপদ হইতে পারে। কি রে, ফুলের গন্ধ শুকতে শুকতে ভ্রমর তো হাজির হয়ে গেছে। আর তোর চুপ কর। কি ব্যাপার? দূর থেকে দেখলাম যে তোমাদের দুইজনের মুখ শুকনা, কি হয়েছে কি? আমরা তো দেশের খবর নিয়ে মিটিং করতেছি জুলাস ভাই। তাই নাকি? আচ্ছা, তানহার কি খবর কোন তো?
খবর ভালো না। কোনো পরিবর্তন নাই, তানারে সেই ঘরের মধ্যেই আটকায় রাখছে। এখন তো জানালার পাশেও যেতে দিচ্ছে না। আমাদের চাষির এইসব দেখে খুবই কষ্ট লাগতেছে, কিন্তু সে কিছুই করতে পারতেছে না। কিন্তু আজমল চাচা হঠাৎ করে তানহারে বিয়ে দিতেছে কে? সত্যি বলতে কি বোনে, আমি নিজেও জানি না, কিন্তু একটা কথা বারবার আমার মনে হইতেছে। কি কথা জুলাস ভাই? চাচা মনে হয় কোনো একটা বিষয় নিয়ে খুবই ভয় পাইছে, আর সেই ভয়ের কারণে তার মনে হয়েছে যে কোনো একটা বিপদে পড়তে যাচ্ছে। সেই বিপদ থেকে বাঁচার জন্য তাড়াহুড়া করে তানাকে বিয়ে দিতে যাচ্ছে। কিন্তু কিসের বিপদ? সেটাই তো, কিসের বিপদ সেটা আমি জানি না। আমি অনুমান করে বললাম, কোনো প্রমাণ নেই। হয়েছে কি, আমি তো ছোটবেলা থেকেই চাচারে চিনি, আমি তো তার পাশেই থাকি। সে কোনো সিদ্ধান্ত এমনি এমনি নেয় না। তাহলে এখন আমরা কি করুম? আচ্ছা, রাইতে গিয়া তানহারে বাইক করে আনবো? এইটাই তো সমস্যা। এই যে তোমরা চলো ডালে ডালে, আর চাচা চলে পাতায় পাতায়। চাচা চোখ ফাঁকি দেয়া এত সহজ না রে। আচ্ছা, তাহলে মারুফের খবর দিই। আরে বাবা, ওইটা তো সবচেয়ে বড় বিপজ্জনক। কেন? মারুফ হচ্ছে বাসু চেয়ারম্যানের ছেলে। এই চেয়ারম্যান আর ওই চেয়ারম্যানের মধ্যে আগুন জ্বলতেছে। এখন যদি মারুফ এখানে এসে কিছু একটা করতে চায়, আর যদি চাচার কাছে ধরা খায়, তাহলে তো মনে করো যে প্রেম তো ভাঙবেই, দুই গ্রামের মধ্যে রক্তারক্তি শুরু হয়ে যাবে। তাহলে আমরা তানহারে বাঁচাবো কেমনে? আমার কি মনে হইতেছে জানোস, তানহার লোক আঙ্গ আগে দেখা করা দরকার। ও হয়তো বা এমন কিছু একটা ভাইবা রাখছে যেটা আমরা এখনো ভাবতেও পারতেছি না। লাইকে আমার না একটা জরুরি কাজ পড়ে গেছে, বুঝছো? তোরা দুজন কথা কর, আমি তাহলে আসি। তোর আবার এখন কিসের কাজ আছে? আর আমি এখানে কাবাব মে হাত দিতে চাই না বাবা। আপনারা দুইজন রাষ্ট্রীয় বৈঠক করেন, আমি আসি। আরে না না, আরে না না, তোমরা থাকো, আমার জরুরি কাজ আছে, যাওয়া লাগবে। তাছাড়া চাচাও খুঁজতে পারে। জুলাস ভাই, চাচা খুঁজবে খুঁজুক, চাচা খুঁজতেছে ওই খবর আপনার আছে। এদিকে একজন যে আরেকজনের মরিয়া হয়ে খুঁজতেছে, এটা আপনি দেখতেছেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, ওই একটা কথা, তোমরা সাবধানে থাকো কিন্তু। হ্যাঁ, এই আবেগের বশে কোনো কিছু করে ফেলে না। মানে যা করবা বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিয়ে করবা, ঠিক আছে? আচ্ছা, সাবধানে থাকো। আপনিও সাবধানে যান। আচ্ছা ঠিক আছে। আপনিও সাবধানে যান, এইভাবে কইতে হয়। উফ, জুলাস ভাইয়ের কি করুণ অবস্থা রে। মানুষটা ভালো রে, শুধু ভালো, খুব ভালো। তোদেরও লাইলি মজনুর মতো অবস্থা হয়েছে। যা, আমি দিল থেকে দোয়া করে দিলাম, তোদেরও মিলন যেন লাইলি মজনুর মতো হয়। হ্যাপি এন্ডিং। আমার নাম আজমল খা, ধরা তো তারে পড়তেই হইতো। এইবার কিছুদিন আর মাথা তুলতে পারবো না। আপনার পথ কিছুটা পরিষ্কার হয়ে গেল। তাতে এত বেশি খুশি হওয়ার কিছু নাই। আর ওই পোলাটা এত সহজে হার মানান না, আর মানুষের সহানুভূতি পাইলে উল্টা বিপদও হইতে পারে। তাইলে পরের ব্যবস্থা? এই সব কাজ একদিনে করা যায় না, সময় বুঝা চাল দিতে হইব। আপাতত যা হয়েছে তা হইতে দাও, বেশি নড়াচড়া করলে উল্টা সন্দেহ হইব। বুঝছি চেয়ারম্যান সাহেব, তবে নজর রাখছি। শুধু নজর না, খবরও রাখবা, বিশেষ করে নয়নের দিকে। আর কারা তার পাশে দাঁড়াতে চায় সেটা আমি জানতে চাই। ঠিক আছে, দরকার হলে আবার যোগাযোগ করব। খেলা তো সবে মাত্র জমতে শুরু করছে। চাচা, কার লগে এতক্ষণ কথা কইতেছিলেন? কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? তরে কি আমি জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব দিছি? জি না চাচা, আমি তো এমনি। এমনি টেমনি কিছু না, নিজের কাম কর।
সব কথায় কান দিতে যাইস না, যত কম জানবি তত ভালো থাকবি। আর আমার সামনে বেশি ঘোরাঘুরি করবি না। আমি কইছি না আমি ফোনে কথাগুলো ঘোরাঘুরি কম করতে? যা। আমি ভাবলাম যে চাচা কি কথাটা মনে থাকবো? জি চাচা মনে থাকবে। যা। জি। কি হইলো? আবার খালি রেছিস তুই? যা। ও হ্যাঁ। চাচা, আপনি আসলে কি লুকাইতেছেন? আর নয়নের নাম আসলো কেন? কিন্তু আমি তো কিছুই স্পষ্ট শুনি নাই। নয়নের কিছু হইল না তো? নয়ন ওরে কান্দস কেন? কি হয়েছে? এই এই কি কি হয়েছে? কি হয়েছে? আরে ক দাদি দাদি কি হয়েছে? টিয়া টিয়া ফোন দিছিল। টিয়া ফোন দিছে? টিয়ার কি হয়েছে? নয়ন ভাইরে পুলিশ ধরে নিয়ে কি খস এগুলা? ওই যে গুগল হত্যার মামলা আছে না, সেই মামলা ধরে গ্রেফতার করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গ্রামের মানুষজন না একটা মানুষও শান্তিতে থাকতে দিব না। দাদি দাদি নয়ন ভাই কি এই কাজ করতে পারে? তুমি কও। কখনো না, ও এরকম ছেলেই না। আমিও জানি সে এই কাজ করে নাই, ইচ্ছা করে তারে কেউ ভাসাইতেছে। ও নয়ন তো সত্যই খুব ভালো ছেলে, সকলে জানে। তাহলে তাহলে তারে ধরে নিল কেন? আরে বোন, এই দুনিয়ায় এখন সত্যের চেয়ে মিথ্যার জোর বেশি। দাদি আমার খুব কষ্ট হইতেছে দাদি। কষ্ট তো লাগবেই। তুমি বুঝতেছো না, আমার কষ্টটা ওই রকম না। মানে তুই কি কইতে চাসিবা? আই কথা কষ্ট কেন? দাদি দাদি আমি যদি তোমার একটা কথা কই, তুমি কি খুব বেশি রাগ করবা? আগে ক। আমি আমি নয়ন ভাইরে ভালোবাসি। কি? দাদি আমি সত্যি কইতাছি, আমি নয়ন ভাইরে ভালোবাসি দাদি। তুই কি পাগল হয়ে গেছস? কেন দাদি? মানুষ হিসেবে তো সে খুব ভালো। ভালো হয়েছে তো কি হয়েছে? তুই জানিস না অগো লগে আমাদের কত বছরের বিবাদ? ওরা হইলো ছোট জাতের মানুষ, আমাকে লগে যায় না কোনোদিন। আমি কিছু জানি না দাদি, আমি কিছু জানি না। আমি খালি জানি আমি নয়ন ভাইরে পছন্দ করি, ব্যাস। আমি কিছু জানি না। তোমরা যেভাবে হোক নয়ন ভাইরে বাইর করে নিয়ে আসো। শনিবা, তুই না বুঝলেও আমি বুঝতাছি এইটা কোনোদিন হইব না। আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। পুলিশ পুলিশ নয়ন ভাইরে ধরে নিয়ে গেছে। নয়ন ভাই আমি এসব মানি না। আপনার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আমি মানতে পারতেছি না। আপনি এসব করতে পারেন না নয়ন ভাই। পুলিশ কইতেছে এটা সাজানো মামলা। এসআই বিদ্যুৎ যেভাবেই হোক সত্য বাইর করবে।
আমার কথা দিছে। জানি তুমি বিশ্বাস করো, নয়ন ভাইয়ের কিছু হইলে আমার খুব কষ্ট হইব। কথা যদি তোর বাপে শুনে তোরে কুচি কুচি করে কাইটা ডাঙ্গে বাসায় দেবো।